প্রথম কথা যে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের সর্বোচ্চ পদে বিচরণ করেন, আসীন থাকেন। তিনি ভারতবর্ষের সর্বোচ্চ পদের অধিকারী নেই। এবার ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যাক না কেন, তার প্রতি তার যেটা পাওনা, অর্থাৎ আমাদের যেটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার যে সুযোগ সুবিধা সম্মান যাটা তার পাওনা, সেটা দেখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা রাজ্যের। কারণ রাষ্ট্রপতি পদ যেটা, সেটা কিন্তু নির্বাচনের পর আর কোনো রাজনৈতিক পদ বলে বিবেচিত হয় না। তো সেইখানটায় রাষ্ট্রপতির জন্য কি কি প্রোটোকল আছে, কি কি ডেকোরাম মেনটেন করতে হয়, সেগুলো করাটা রাজ্যের দায়িত্ব। এখন রাজ্য কি করেছে না করেছে আমরা জানি না। এক, যদি এই রাজ্যের সভাপতি সবকিছুতেই একটা বিরোধ তৈরি করে দেখানোর, দেখো ভাই আমি একাই লড়লে বালিয়ে আছি, সবকিছুতে লড়ালড়ির প্রয়োজন পড়ে না, এটুকু আমি জানি। দ্বিতীয় কথা আছে যে এই ভারতবর্ষের রাষ্ট্রপতি পদটাকে, সেটা একটা মহিলা নিশ্চয়ই বসেছে, সে নিশ্চয়ই আদিবাসী মানুষ, কিন্তু একটা আদিবাসী রাষ্ট্রপতি তাই তাকে অপমান মানবো না, এটার মধ্যেও কিন্তু একটা সংকীর্ণতা। ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে হিন্দু বসেছে, মুসলমান বসেছে, শিডিউল কাস্ট বসেছে, এখন শিডিউল ট্রাইব বসেছে। তো এটাই আমাদের দেশের তো এটা গণতন্ত্রের অলংকার, এটা যে আমরা সবাইকে সুযোগ দিই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা নিয়ে কিন্তু অযথা কাদা ছোড়াছুড়ি করে জলটাকে কিন্তু ঘোলা করা হচ্ছে, এটা অকারণে, এটার কোনো প্রয়োজন নাই, আনকল্ড ফর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি একজন মহিলা। একটু নিজেদের মধ্যে এইভাবে মানে সুসম্পর্ক রেখে একটা প্রোগ্রাম যদি করানো যেত তো করতে পারতো। কিন্তু তিনি যদি মনে করেন রাজ্যে যে আমি লড়েই যাব, আর সেই সুযোগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও রাষ্ট্রপতি আদিবাসী বলে সে আরেকটা ন্যারেটিভ শুরু করে দিল, আরেকটা রাজনীতিকরণ শুরু করে দিল। দুটো থেকে আমরা হতাশ। এটা হওয়া উচিত না একটা গণতান্ত্রিক দেশে, এটুকু বলতে পারি। ধন্যবাদ অধীরদা। রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর ইতিমধ্যেই যেরকম আপনাদের বলছিলাম যে কেন্দ্রের তরফে রিপোর্টও তলব করা হয়েছে মুখ্য সচিবের কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রিপোর্ট তলব করেছে, বিকেল 5টার মধ্যে তার জবাব দিতে নির্দেশও দেওয়া হয়েছে। আর গতকালের এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। দেখুন, আমি রাষ্ট্রপতিকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। রাষ্ট্রপতি ব্যাপারে যতটুকু বলার ততটা বলে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাইরে আমি কোনো কথা বলবো না। তবে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি একটা অনুরোধ আগেও করেছিলাম, সবাই জান, আজও বলছি, এত যদি আপনি কনসার্ন হন শিডিউল ট্রাইবদের জন্য, খুব ভালো কথা, তো এটা খুব ভালো কথা। শিডিউল ট্রাইবদের জন্য আপনি কনসার্ন, আমরা অনেক কাজ করি, এটা আপনার হয়তো চোখে পড়ে না, চোখে পড়ার কথা নয়, চোখে পড়ার কথা নয় আপনার। কারণ যে আপনি তো সব খবরও রাখেন না, শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ যা বলে সেটুকুর উপরে আপনি খবর রাখেন, আপনি কোনো খবর রাখেন না। আমরা অনেক কাজ করি, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি কেন মণিপুরে গেলেন না বলুন তো? যখন শিডিউল ট্রাইব মহিলারা অত্যাচারিত হয়েছিল, ধর্ষিতা হয়েছিল, তখন আপনার বিবেক কি একবারের জন্য জাগেনি? আপনাকে প্রচুর শ্রদ্ধা করি, আর শ্রদ্ধা করি বলে বিশ্বাস ছিল, ট্রাস্ট ছিল, কোথাও একটু চিড় খেয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, আর তাকে আক্রমণ করে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। মণিপুরের কথা অন্যদেরকে পরে ভাবতে বলুন না, আগে নিজের বাড়িটা সামলান না, নিজের বাড়িটা সামলান। রাষ্ট্রপতি কোথায় যাবে ওই মাতালটা ঠিক করে দেবে, উনি ঠিক করে দেবেন রাষ্ট্রপতি কোথায় যাবেন কি যাবেন না। রাষ্ট্রপতি এলে কি প্রোটোকল, সেটা তো মানতে হবে। সেই প্রোটোকলটা মানছেন না কেন, সেইটা বলুন আগে তৃণমূল কংগ্রেস। আজকে দ্রৌপদী মুর্মু এসছে বলে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যায়নি। এটা যদি প্রণব মুখার্জি হতো বা চ্যাটার্জি ব্যানার্জি কেউ হতো, একজন আদিবাসী বলে তাকে দেয়নি, কারণ আদিবাসীরা বিজেপিকে ভোট দেয়, সেই জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।